নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা পজিটিভ ভাইবস একটা ভিডিওতে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে আলোচনা করব। আজকে টপিকটা আমারই দেয়া। আমাদের একটা প্রচলিত বাক্য আছে যে এটা অনেককে বলতে শোনা যায়, আমি বলি না কখনো, যে কেউ হয়তো কোনো উপকার করলো, খুব মানে তার যেটা করলো তার জন্যে খুব মঙ্গল, বা তার একটা বিশেষ কাজ কোনো উদ্ধার করে দিল, বলল যে সে খুবই উপকৃত, কিন্তু ধন্যবাদ দিয়ে তাকে ছোট করতে চায় না, তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চায় না। এই জিনিসটা কিন্তু প্রচলিত একটা বাক্য। আমি কিন্তু এই বাক্যটা আমার একেবারেই পছন্দ নয়। প্রথমেই বলে দিই, এই বাক্যটা আমার একেবারেই পছন্দ নয়। কিন্তু এই বাক্যটা অনেকে বলে, কেন আমি ঠিক জানি না, বললে কি বোঝায় আমি ঠিক এটা বলতে পারবো না, কি মিন করতে চায়। সে কৃতজ্ঞ, অথচ কৃতজ্ঞতা জানিয়ে ছোট করবে না, এটা বলছে যে কৃতজ্ঞতা জানিয়ে ছোট করবে না। কিন্তু কৃতজ্ঞতা জানালে কি কেউ ছোট হয়? আমার এটা ধারণাটাই আমার পরিষ্কার নয়। কারোকে কৃতজ্ঞতা জানালে কি ছোট করা হয়? হয়তো অপোজিট দিক থেকে এটা রিপারকেশানটা আসে না। যখন কারোকে ধন্যবাদ দেয়া হলো, যাকে ধন্যবাদ দেওয়া হলো সেও উপকার করেছে, ভালোবেসে সব কিছু ঠিক আছে, কিন্তু ধন্যবাদ দিলে অনেকে কি হয়, একটু না ধন্যবাদ শব্দটার মধ্যে একটু তাদের নিতে অসুবিধা হয়, গ্রহণযোগ্যতাটা তাদের মধ্যে নেই। কেননা অনেকে ভাবে না এটা একটা বোধহয় ফর্ম্যালিটি, এই ফর্ম্যালিটিটা করা নিজেদের, বা অনেকে বলে রিলেটিভের মধ্যে বা বাবা মাকে বা একে ধন্যবাদ দেওয়া যায় না। ধন্যবাদ শব্দটা এমন শব্দ বা এমন একটা জিনিস যেটা আমাদের ভেতর থেকে আসে। এইটা যারা বলতে পারে তাদের কিন্তু অনেকখানি নিজের প্রতি আস্থা আছে, এবং সে সত্যি যেই সব জিনিসগুলোর প্রতি কৃতজ্ঞ হয় অন্তর থেকে, ওপর নয়। সেই ফিলিংসটা তার অন্তর থেকে আসে, তবেই সে কিন্তু ধন্যবাদ বলতে পারে। দুটো শব্দ খুব প্রচলিত, একটা সরি, একটা ধন্যবাদ। এই দুটো শব্দ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই না চালু অর্থে ব্যবহৃত হয়। সত্যি কথাই বলতে কি একটা ফর্ম্যালিটি হিসেবে হয়। সরি চাওয়ার ব্যাপারটা নিয়ে, সরি নিয়েও আমার ভিডিও দেওয়া আছে। সরি ফিলিংসটাও ভেতর থেকে, ধন্যবাদ জিনিসটা একটা এমন জিনিস, শব্দটা, গ্র্যাটিটিউড ফিলিংসটা, এই জিনিসটা কিন্তু যাদের মধ্যে থাকে বা যারা নিত্য এটা রিচুয়াল হিসাবে ইউজ করে, তাদের কিন্তু লাইফ চেঞ্জ হয়ে যায়, 100% লাইফ চেঞ্জ হয়। কারণ আমার যে জিনিসগুলো আমি পাচ্ছি, যেগুলো আমার মতন সকলেই পায়, টেকেন ফর গ্র্যান্টেড হিসেবে সেগুলো আমরা করতে পারি না, যে সেগুলো আমরা পাচ্ছি তার কোনো মূল্য আমরা দিই না। কিন্তু মূল্য আমাদের দেওয়া উচিত। যেমন প্রকৃতির সমস্ত জিনিসগুলো আছে, এগুলো সকলেই জানে, সমস্ত জিনিসগুলো আছে, সেগুলো আমরা সবাই পাচ্ছে, আমিও পাচ্ছি, তার জন্য এই গ্র্যাটিটিউড ফিলিংসটা করি না। কিন্তু এগুলো করা নিয়ম, এগুলো করতে হয়। আমরা বিছানা থেকে নেমে যে মাটিতে পা দিচ্ছি, সে মাটির মেঝেই হোক, সিমেন্টের হোক, পাথরের হোক, যাই হোক, ধরিত্রী মার বুকে যে পা দিচ্ছি, তার উপর যে সারা দিন আমাদের কর্মকাণ্ড চলছে, আমার কাজ, বাইরের কাজ, অফিসের কাজ, ফ্যাক্টরির কাজ, চাষের কাজ, সবই ধরিত্রী মার উপরে আমরা কিন্তু অনেক কিছু করছি। কিন্তু ওই নামার সময়, বিছানা থেকে নামার সময় আমাদের মাকে কিন্তু, আমি যেমন মেঝেতে হাত দিয়ে প্রণাম জানি, মা তুমি সামলে রেখো, তোমার এতে পা দিলাম, কোনো যদি ভুলভ্রান্তি হয়ে যায় তুমি সামলে রেখো, তুমি ক্ষমা করে দিও, এইটা। তারপরে প্রতিটা জিনিসে, এই যে আমি চোখে চশমাটা পরে আছি, এখন ফোনটা নিয়ে ভিডিও করছি, যে বিছানাটায় শুচ্ছি, বালিশ বিছানা, আমাকে মশার হাত থেকে রক্ষা করছে, বালিশটা আমাকে আরাম দিচ্ছে, খাট বিছানা, পাখা ঘুরছে মাথার ওপর, এসি চলছে, যাদের ঘরে, আমার এখন এসি চলছে না, এখানে আমার এসি এ ঘরে নেই বলে লাভ নেই। এই যে জিনিসগুলো, আমি যে সোফাটায় বসে আছি, এইগুলোর প্রতি সব সময় কিন্তু কৃতজ্ঞ থাকা উচিত, এবং কৃতজ্ঞতা জানানো উচিত, শুধু মানুষকে নয়, জিনিসকেও। আমি এই যে জিনিসগুলো পাচ্ছি, এগুলো আমি বা আমার পরিবারের কেউ কাজ করেছে, কর্ম করেছে, অর্থের দ্বারা অর্থ রোজগার করে সেই দিয়েই ক্রয় করেছে। এই যে করার যে জিনিসটা, তার
যে যে জিনিসটা ক্রয় করার যে সামর্থ্যটা হলো, তাকে শরীরটা সুস্থ রেখে তাকে যে বা ওইগুলো করতে হবে, এই কর্মগুলো তাকে যে নির্ধারিত করে যে সে করতে পারলো কর্মগুলো, এবং করে যে রোজগার করতে পারলো, করে জিনিসগুলো ক্রয় করতে পারলো, সেই জন্যেও তো গ্র্যাটিটিউড ফিলিং দরকার। আমাকে জিনিসটা আরাম দিচ্ছে, আমি আরাম পাচ্ছি বলে নয়, এতগুলো প্রসেস কিন্তু হয়ে আসছে। একটা ছোট্ট উদাহরণ আমি বলছি। আমার বাড়িতে সবসময় দেশলাইয়ের 10টা করেই যেটা প্যাকেট ওটা কেনা হয়। কালকে আমি সন্ধে দেওয়ার সময় ঠাকুর ঘরে গিয়ে দেখলাম দেশলাই নেই, নিচে ঠাকুরেরও এখানে দেশলাই নেই। আমার যেটা রিজার্ভের দেশলাই, সেখানে দেশলাইটা ভেতরে 3-4টে দেশলাই সরে গেছিলো কিছু চাপার তলায়, আমি দেখতে পাইনি। কিন্তু ঠাকুর ঘরে গিয়ে একটা মাত্র দেশলাই কাঠি ছিল। আমি সেইটা দিয়ে ঠাকুরকে, ঈশ্বরকে জানিয়ে, আমি সবসময় কিছু হলেই আগে জানিয়ে নিই, যেন আমার ওইটা এক এক সময় হয় না 4-5টা কাঠি ছাড়া জ্বলতে চায় না, আমি জানিয়ে নিলাম যেন আমার এটাতে কাজ হয়। কাজটা আমার হয়ে গেল। দোকানে জিনিসপত্র কিনে, বাজার দোকানের অনেক কিছু জিনিস কিনে যখন মেডিসিন কিনে ফিরছি, তখন আমার ব্যাগে একটা 500 টাকার নোট পড়ে আর 3 টাকা মাত্র খুচরো পড়ে। আমার একটা দেশলাই এমার্জেন্সি কেনা দরকার, আমি তখনও জানি না আমার বাড়িতে 3টে দেশলাই অলরেডি আছে, বা রান্নাঘরে একটা ছোট বাক্সর মধ্যে 2-3-4টে কাঠি আছে। কিন্তু আমি ওই 3টে টাকায় আমার 3টে দেশলাই কিনতেও আমার কিন্তু 1 টাকা করে 3টে দেশলাই। এই হলো এই যে টাকাটা, এই টাকাটা আমার সময়ের কিন্তু মূল্য দিতে আমি পারলাম। ওই টাকাটাকে কিন্তু আমার গ্র্যাটিটিউড জানানো উচিত, কারণ ওই সময়টা সে আমাকে বাঁচিয়ে দিল। আমি 500 টাকা আছে, 500 টাকা দিয়ে তো আর দেশলাই কিনবো না, আর দোকানদার বিরক্ত হবে 500 টাকা দিলে। একটা দেশলাইয়ের 10 টাকার যদি প্যাকেটও আমি পুরোটা নিয়ে নিই, 10 টাকা দিয়ে 500 টাকা দিয়ে 10 টাকার জিনিস দিতে সেও বিরক্ত হবে। এই যে জিনিসগুলো, যখন স্নান করি, স্নানের জলটা যখন মাথায় ঢালছি, আমার ট্যাপে যে জলটা বা কলে যে জলটা পড়ছে, সব জায়গায় কিন্তু মানুষ স্নানের জলটুকুও পায় না। যে জলটা ঢালছি সেটা আমার শরীরটাকে ঠান্ডা করছে, আমার ক্লান্তি ঘুচিয়ে দিচ্ছে, আমার শরীরটা পরিষ্কার করছে। সবচেয়ে বড় কথা, সেই যে শান্তিটা, সেই জলটা ঢালার সময় কেউ কি বলো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ? এই জিনিসগুলো করে দেখবে যে এই জিনিসগুলো করলে নিজের মধ্যে না একটা যে এই যে তুমি যে নমনীয়, মানে নিচু হতে পারো, মানে থ্যাংক ইউ যারা বলে না তারা ফ্লেক্সিবল হয়। অনেকে কি হয়, মানুষের থেকে উপকার নেয়, উপকার স্বীকার করতে চায় না। এই যে জিনিসগুলো, সকালে যখন চা করতে যাচ্ছি গ্যাসেতে হাত দিয়ে থ্যাংক ইউ, ফ্রিজটাকে থ্যাংক ইউ, সমস্ত কিছুকে গ্র্যাটিটিউড জানানো উচিত। এই জিনিসগুলো আমার বাড়িতে আছে, আমি তো ভোগ করছি জিনিসগুলো। মানুষকে আমি গ্র্যাটিটিউড জানালে মানুষ অনেকে কি হয়, অসন্তুষ্ট হয়, যে একটা বেশি ম্যানার দেখাচ্ছে, যেন পছন্দ করে না অনেকে। সেই হিসেবে কিন্তু সেখানে সেই সব ক্ষেত্রে বলবো, তারা যদি না পছন্দ করে, তোমার যে গ্র্যাটিটিউড ফিলিংটা বা ধন্যবাদ, সেই ধন্যবাদটা কিন্তু মনে মনে জানাবে। কারণ তোমার অন্তর থেকে যে তার প্রতি একটা কৃতজ্ঞতা, সেই যে প্রেয়ারটা তার কিন্তু দরকার, বা তোমার দিক থেকে ভালো জিনিস যাচ্ছে তার ভালো হবে। সে যেমনভাবে নিক না নিক, যদি জানো যে সে এগুলো পছন্দ করে না, বলো না, মুখে বলো না, কিন্তু মনে মনে কিন্তু তার জন্য প্রেয়ার করো। এই জিনিসটা, এই সেন্টেন্সটাই আমার পুরোপুরি অপছন্দ। ধন্যবাদ দিয়ে ছোটো করো না। ধন্যবাদ দিলে কখনো কারুকে ছোট হয় না। অনেকে ধন্যবাদ দিতে চায় না নিজেকে ছোট করবে না বলে, বা সে পছন্দ করে না, এই জিনিসটা হয়, সে পছন্দ করবে না বলে, সেটা ঠিক আছে, কিন্তু আমি দেব না, আমি ফ্লেক্সিবল নয়, আমি উপকার নিচ্ছি, এমনি আমি খুশি হলাম, কিন্তু ধন্যবাদ যে দিতে যাওয়ার যে ভেতর থেকে যে ফিলিংস, আমি যে মানে আমি যে এটা ফিলিংসটা হলো বা আমার উপকারটা হলো, তার জন্য আমি তাকে কৃতজ্ঞতা জানাবো না। আমি যে ছাতাটা নিয়ে বেরোচ্ছি, ছাতাটা রোদ দেখছে, রোদ চশমা পরলে চোখটা আমার আরাম পাচ্ছে, সমস্ত জিনিস কি টাকাগুলো যে বাজারে দোকানে নিয়ে যাই, 10 টাকা হোক, 20 টাকা হোক, 100 টাকা হোক, 50 টাকা হোক, যখন নিয়ে যাবে টাকাগুলোর প্রতিও যেটুকু আমার জিনিস কিনতে করছে, সেটুকুও কিন্তু আমার তার জন্য কৃতজ্ঞ থাকা উচিত। প্রতি মুহূর্তে কিন্তু কৃতজ্ঞতার বোধটা থাকা উচিত। এটা একটা দৈনন্দিন রুটিন অভ্যাস করে ফেলতে হবে। এটা করলে দেখবে লাইফটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তোমার মধ্যে যে অন্যের প্রতি একটা নমনীয় ভাব বা জিনিসের প্রতি
ওই যে যে জিনিসগুলোকে ফিলিংস করছো না, থ্যাংক ইউ, সেই জিনিসগুলোর প্রতি তার মানে তুমি শ্রদ্ধাশীল, তুমি যত্নবান হবে, দেখবে ওইগুলো মানে পাচ্ছি এই জিনিসগুলো না, একটা দুটো জিনিস অভ্যাস করে দেখো, ওই জিনিসগুলোর প্রতি তোমার অ্যাটিটিউডটা বদলে যাবে, ওই জিনিসগুলোর প্রতি। বুঝতে পারছি আমি যে জিনিসটা বলছি, জলের বোতলে আছে আমার, আমি জানি জল ভরা আছে, আমি খেয়ে নিলাম, তেষ্টা পেয়েছে আমি খেয়ে নিলাম, কিন্তু আমার যে আনচান করছিল শরীরটা, জলটা খেয়ে আমার যে তৃপ্তিটা হলো, আমি জলটাকে গ্র্যাটিটিউড জানালাম। এই জিনিসগুলো যে করতে পারছি, আমি নিজে কিন্তু নিজের কাছে জয়ী হচ্ছি, কারণ আমার অহংকে আমি দমাচ্ছি, আমার অহং নেই, আমি যেটা ভালো পাচ্ছি, আমার উপকারে লাগছে, আমি সেটা স্বীকার করে নিচ্ছি। তাহলে গ্র্যাটিটিউড জানালে আমার মনে হয় কেউ ছোট হয় না। যদি কেউ পছন্দ না করে, এরকম থাকে, অনেক গ্রামের দিকের মানুষও তো এই জিনিসগুলো না, রীতি রেওয়াজগুলো এগুলো চলে না, সরি, থ্যাংক ইউ, এগুলো একদম প্রত্যন্ত গ্রামে বা অনেক দিকে, বাজার দোকানে ধরো আমি কিছু কিনতে গেলাম, তাকে আমি যদি থ্যাংক ইউ বলি, সে অবাক হয়ে মুখের দিকে তাকাবে। কাল একটা আমার বার্থডে পার্টি নিমন্ত্রণ ছিল সামনের বাড়ি, এটা আমার বরাবরের রিচুয়াল করি আমি। নিমন্ত্রণ যখন খাওয়া শেষ হয়, যখন লাস্টে একটা মুখশুদ্ধি যাই হোক দেয়, বা আইসক্রিমটা যেটা দিল, যাই হোক, যারা অতক্ষণ ধরে পরিবেশন করলো করলো, তারা পয়সা পাচ্ছে সব কিছু, কিন্তু আমি প্রেজেন্টেশন দিয়ে খেতে গেছি, শুধু হাতেও নয়, কিন্তু তারা এই যে পরিষেবাটা আমাকে দিল, তার জন্য কিন্তু আমি থ্যাংক ইউ কিন্তু আমি বলি। এরা কিন্তু খুশি হয় এগুলোতে, আবার অনেকে খুশি হয় না, সেক্ষেত্রে বলো না, মনে মনে কিন্তু প্রেয়ারটা রেখো, এবং জিনিসের প্রতি কৃতজ্ঞতা বোধ যেটা থাকবে যদি দেখাও, সেই জিনিসগুলোর প্রতি তোমার শ্রদ্ধাশীল হবে, এবং জিনিসগুলোর যে মূল্যবোধ কি বলতে কি বলছি, মূল্যবোধ নয়, জিনিসগুলোর যে গুরুত্ব বুঝতে পারবে। এই যে বললাম সোফাটা বসছি এনে আছে, সবার বাড়িতেই আছে, বসে পড়লো, তা নয়, এগুলো কিন্তু মাগনা আসেনি, এগুলোর জন্যে শ্রম গেছে, শ্রম বুদ্ধি গেছে, এবং আমার শরীরটা সাথ দিয়েছে। ইউনিভার্সের কাছে আমি সবসময় গ্রেটফুল, ইউনিভার্স আমার সাথে আছে বলেই আমার কিন্তু এগুলো জুটছে। তাহলে থ্যাঙ্কফুল হওয়াটা কিন্তু একটা নিত্য অভ্যাসে করে ফেলো। ভালো থেকো সকলেই, ইউনিভার্সাল ব্লেসিং সকলের জন্য রইল।